মানি না আমি হুজুরদের এই বিধান। মানে মহিলারা বুঝাতে চাচ্ছে যে আপনাদের এই বিধান আমরা মানি না। যারা পর্দা করেন না, আপনি ভুলে গেছেন এই বিধানটা কি কোনো হুজুরের, কোনো দাড়ি টুপিওয়ালা করেছে এই বিধান? এই বিধানটা কার? আপনার রবের। তার আমাকে আল্লাহ ধরবে যে আমি মিথ্যা বলছি। আর আপনার ক্ষমতা থাকলে আপনি প্রোটেক্ট করে বলেন যে কোরআনের এটা নাই, তখন আমি আপনাকে খুলে দেখাই। আর যদি আপনার কোরআনের সাথে মিল পান তাহলে কথা আপনাকে শুনতে হবে। আমি আমার দায়িত্ব নিয়ে কথা বলতেছি, আর আপনার কাজ হচ্ছে দায়িত্বের সাথে কথা তাকে স্থির করে থামাতেন। যেমন আপনি উদাহরণ নিয়ে যেতে পারেন, মূসা আলাইহিস সালামকে যখন আল্লাহ বলবেন, আল্লাহর পরিচয় যখন দিবেন, তখন মূসাকে আল্লাহ বলেছেন যে হে মূসা ইন্নী আখতারতুকা, আমি তোমাকে চুজ করেছি, রাসূল হিসেবে মনোনয়ন করলাম তোমাকে। ফাসতামি, আগে থামিয়েছেন, থামো তুমি আগে। ফাসতামি, তুমি কান খাড়া করে শোনো। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদিনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এটা আপনি সূরা তাহা 20 নম্বর সূরা 13-14 এই আয়াতগুলোতে পেয়ে যাবেন। আল্লাহ মূসা আলাইহিস সালামকে বলতেছে, মূসা তুমি স্থির হয়ে থামো, ফাসতামি, এবং কান খাড়া করে শোনো, আমি তোমাকে একটা ওহী করতেছি। কি? ইন্নানি আনাল্লাহ, আমি কিন্তু তোমার রব আল্লাহ বলতেছি তোমার সাথে কথা। চিন্তা করা যায়? আল্লাহ আগে থামিয়েছেন এবং বলেছেন তুমি কান খাড়া করে শোনো এবং তুমি আমার প্রতি ঈমান আনো এবং আমাকে স্মরণের উদ্দেশ্যে তুমি সালাত আদায় করবে। এটা আল্লাহ তার নবীকে এইভাবে ধমক দিয়ে আগে থামিয়ে তারপর কথাটা বলেছেন। আল্লাহ আমাদেরকে কি বলেন এই কোরআনে? যেই আদেশটা নবীদেরকে করা হয়েছে, আমাদের প্রত্যেক মুসলিমকে আল্লাহ আদেশ করেছে। আপনি সূরা আরাফ 7 নম্বর সূরার একবারে শেষ আয়াতটা দেখেন, 205 নম্বর আয়াতটা দেখেন, শেষ আয়াতের আগের আয়াত। আল্লাহ বলেন এই কথা, ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ফাসতামি। এখানেও ফাসতামি শব্দটা আছে। যখন তোমার উদ্দেশ্যে কোরআন পড়া হবে তুমি কান খাড়া করে শোনো। ওয়ানসিতু, এবং চুপ থাকো। এই দুইটা করলে কি হবে? লাআল্লাকুম তুরহামুন। যেই ব্যক্তি কোরআনের ক্লাসে কোরআন শুনে যদি চুপ থেকে শোনে, আল্লাহ বলেছেন এই ব্যক্তির উপরে আমি আল্লাহ দয়া করব, রহম করব। আর যেই ব্যক্তির উপর আল্লাহ দয়া রহম করবে সেই হেদায়েত পাবে। দয়া, আল্লাহর দয়া রহমত ছাড়া আমরা কেউ হেদায়েতের পথে আসতে পারবো না। এটা আল্লাহর একবারে নিছক অনুগ্রহ। পৃথিবীর কথা তো সবাই বোঝে, সবাই শোনে, কোরআন হাদিসের কথা প্রত্যেক খুতবায় সবাই শুনতেছে, কিন্তু মানে কয়জন? মূলত তারাই মানতে পারে যাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের ক্ষেত্রে মানুষ 4 ভাগে বিভক্ত। এক ভাগ যারা অস্বীকার করেছে, আল্লাহ তাদেরকে অহংকারী বলেছেন। দ্বিতীয় ভাগ যারা আল্লাহর ইবাদত করে আবার অন্যেরও করে, এদেরকে আল্লাহ কোরআনে মুশরিক বলেছেন। তৃতীয় ভাগ ওয়ামিনহুম মাইয়াবুদুল্লাহ ওয়াহদাহু বিমা গায়রি মা শারাআ। এই ভাষাটা ভুলেন না। আবার কিছু মানুষকে দেখা যাচ্ছে তারা এক আল্লাহর ইবাদত করে, কিন্তু যেইভাবে আল্লাহ শরীয়ত নাজিল করেছেন সেইভাবে করে না, ভিন্নভাবে করে, মানে নিজের খেয়াল খুশি করে। এদেরকে কোরআন হাদিসের ভাষায় কি বলা হয়েছে জানেন? মুবতাদিউন। তাহলে একটা হচ্ছে মুস্তাকবিরুন, মুশরিকুন, আর যারা বেদাত করে তাদেরকে বলা হয় মুবতাদি, মানে বেদাতি। আর এক শ্রেণীর মানুষ পৃথিবীতে পাওয়া যায়, ওমিনহুম মাইয়াবুদুল্লাহ ওয়াহদাহু বিমা শারাআ ফাহুয়া মুমিনুন মুওয়াহহিদুন। কোরআন হাদিসের ভাষা হচ্ছে এটা, যেই ব্যক্তি কেবল আল্লাহর ইবাদত করে এবং ওইভাবে করে যেইভাবে আল্লাহ তার শরীয়ত নাজিল করেছেন, বিমা শারাআ, যেইভাবে আল্লাহ শরীয়ত নাজিল করেছেন ওইভাবে যারা ইবাদত করে, তাদেরকে কোরআন হাদিসের ভাষায় বলা হয়েছে মুমিনুন মুওয়াহহিদুন। এই হলো তৌহিদবাদী মুমিন। বুঝেন? মুমিনের সাথে তৌহিদবাদী শব্দটা লাগানো হয়েছে কেন? কারণ সে আল্লাহর ইবাদত করে, সেজন্য মুমিন। আর যেহেতু একমাত্র আল্লাহর জন্য করে, এই জন্য তাকে মুওয়াহহিদ বলা হয়েছে, তৌহিদবাদী। এই জন্য দেখবেন ওয়াজ মাহফিল একটা ভাষা ব্যবহার করা হয়, তৌহিদি জনতা। এরা কিন্তু তৌহিদ বুঝে না, কিন্তু জনতাকে ঠিকই দাবি করলো তৌহিদি জনতা। অথচ শিরক বিদআতের বিরুদ্ধে একমাত্র আহলে হাদিস বা সালাফি কোরআন সুন্নাহর অনুসারীরাই কথা বলে যাচ্ছে। কিন্তু তৌহিদি জনতা দাবি করে তারা, বুঝেন না? তৌহিদ বুঝুক আর না বুঝুক, অথচ তৌহিদি জনতা কারা? যারা শিরিক করে না, তারা হচ্ছে তৌহিদি জনতা। বুঝেন? তার মানে যারা আপনারা কোরআন হাদিস মেনে চলেন, তারা হচ্ছে তৌহিদি জনতা। আপনার এই জায়গাতে আসতে হবে, মানে আপনার পরিচয় এই 4টার মধ্যে 3টা হইতে পারবে না, একটা হইতে হবে। সেটা কি? আপনি অহংকারী হইতে পারবেন না, তার মানে আপনাকে ইবাদত করতে হবে। আপনি মুশরিক হইতে পারবেন না, তার মানে ইবাদত একমাত্র আল্লাহর জন্য করতে হবে। আপনি মুবতাদি, বেদাতি হইতে পারবেন না, তাহলে আপনাকে সুন্নাহ মোতাবেক আমল করতে হবে। তার মানে আপনি হবেন লাস্ট পারসন। সেটা কি? মুমিন মুওয়াহহিদুন। যেই ব্যক্তি আল্লাহর ইবাদত করে
এবং ওইভাবে করে যেইভাবে তাকে শরীয়ত নাজিল করে জানানো হয়েছে। এই জন্য ইবাদত শুধু করলেই আপনার কবুল হয়ে যাবে না, ইবাদত করতে হবে শরীয়তের উপরে থেকে। কথায় একটা কথা স্মরণ হয়ে গেল, আমাদের শেখের দর্শে যখন আমরা বসতাম, আরব দেশের কোনো এক শেখের ঘটনা তিনি শুনিয়েছেন যে কোনো একটা রেস্টুরেন্টে খেতে বসছে খ্রিস্টান, আরবি কিন্তু আরাবিয়ান কিন্তু খ্রিস্টান। সে তখন দাড়ি টুপিওয়ালা দেখে একজন আলেমকে দেখে প্রশ্ন করলো, জিয়া শেখ ইন্দি সওয়াল, আমার একটা প্রশ্ন, যে আমরা যারা আল্লাহর ইবাদত করি কিন্তু ধরেন মুসলিম না, খ্রিস্টান, আমরা আল্লাহর ইবাদত করি, আমরা কেন জাহান্নামে যাব আর আপনারা অত আল্লাহর ইবাদত করেন আর আপনারা জান্নাতে যাবেন কেন? এই পার্থক্যটা কেন? মানে আমরাও আল্লাহর ইবাদত করি কিন্তু আপনারা বলতেছেন আমরা জাহান্নামী, তো আপনারা আল্লাহর ইবাদত করে জান্নাত পাবেন, আমরা আল্লাহর ইবাদত করে জাহান্নামী কেন? আমাদের মতন কোনো ব্যক্তিকে প্রশ্ন করলে হয়তো উত্তর আমরা দিতে সক্ষম নই, পারবো না, হয়তো এত সেন্সিটিভ ব্যাপার। কিন্তু আলেম তো আলহামদুলিল্লাহ, যাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অজস্র কল্যাণ দিয়েছেন। যেমন আল্লাহ বলছেন, ইউতিল হিকমাতা মাইয়াশা ওয়া মাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, যে আল্লাহ যদি কাউকে হিকমা দেয় তাকে অজস্র কল্যাণের মালিক করে দেন। এজন্য আপনাকে ধর্মটাকে বুঝতে হবে। এই আলেম কি বলেছে জানেন? তিনি বলেছেন হ্যাঁ এমনটাই বিষয়। বলছে কেন? বলছে আমরা আল্লাহর ইবাদত করি ওইভাবে যেভাবে আল্লাহ পছন্দ করে। ভাষাটা শুনেন, এটা আলেম বলতেছে, আমরা আল্লাহর ইবাদত করি ওইভাবে যেভাবে আল্লাহ পছন্দ করে, আর তোমরা ইবাদত করো ওইভাবে যেভাবে তোমরা পছন্দ করো। কি পার্থক্য কথায় বলেন তো, বলেন। আলেম বলছে যে আমরা ইবাদত করি ওইভাবে যেভাবে আল্লাহ পছন্দ করে, এটা আল্লাহর চুজ, আর তোমরা ইবাদত করো ওইভাবে যেভাবে তোমরা পছন্দ করো। তার মানে কি? তার মানে এটা আল্লাহ পছন্দ করতেও পারে নাও করতে পারে, এটা আল্লাহর ডিসাইড না, তুমি ডিসাইড করে নিয়েছো, রাসূলের তরিকা না, বা আল্লাহ এটাকে দেয় না, নাজিল করে না, তুমি বানিয়ে নিয়েছো। কেমন? যেমন আপনি নিজে থেকে বানিয়ে নিলেন যে আমরা আসেন সবাই মিলে কালকে সকাল 10টা বাজে নামাজ পড়া যখন বেশি নেকি, তাহলে আসেন প্রতিদিন আমরা সকাল 10টা বাজে আজান দিয়া আমরা আমাদের মহল্লাবাসী নামাজ পড়বো 2 রাকাত। আপনারা পড়লে পড়তে পারেন, যদি সবাই একমত হয়ে যান পড়লেন, কিন্তু এটা আল্লাহ কি গ্রহণ করবে? তাহলে এই ইবাদতটা কার পছন্দ মতো হচ্ছে? আমাদের পছন্দ মতো, তাই না? আর আল্লাহর পছন্দ মতো জোহরের ওয়াক্ত, আল্লাহর পছন্দ মতো ফজরের ওয়াক্ত। কিন্তু আপনি ধরেন এমন আরেক ব্যক্তি, আবার জায়েজ একটা, আপনাকে আরো সহজ একটা উদাহরণ দেই। আজকে যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না, আল্লাহ বলছে তোমাকে ফজরে জাগতে হবে, জোহর আসর মাগরিব এশা পড়তে হবে টাইম টু টাইম। কারণ কোরআনে সূরা নিসার মধ্যে বলেছে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মুমিনের জন্য ওয়াক্ত মোতাবেক নামাজ পড়া ফরজ করে দিয়েছেন। আপনি ডিসাইড করলেন না নামাজ তো পড়বো, কিন্তু আমার ঘুম যখন ভাঙবে তখন, বুঝেন, প্রতিদিন আপনার ঘুম ভাঙলে আপনি নামাজ পড়েন। যারা অফিসিয়াল জব করে আমরা দেখেছি এরকম সকাল 7টা বাজে উঠবে, উঠে ফজর পড়বে, পরে এরপরে ডিউটি যাবে, আবার না হয় অফিস শেষ করে মাগরিবের পরে যখন বাসায় আসবে সে জোহর আসর মাগরিব এশা সব একসাথে মেরে দেয়। সেও তো নামাজ পড়লো না, কিন্তু এটা কি গ্রহণযোগ্য নামাজ? না, সে পড়েছে নিজের পছন্দ মতো, আর এটা আল্লাহর পছন্দ মতো হয়নি। এটা যেমন নামাজের ওয়াক্তের ক্ষেত্রে, ঠিক ইবাদতের ধরনের ক্ষেত্রে আজকে আমাদের সমাজে যে যা করতেছেন, বিয়ে শাদীকে কেন্দ্র করে একটা ছেলে একটা মেয়ে মুসলিম পরিবার যে বিয়ে হয়, এটা কি ইবাদত না? এই ইবাদতের মধ্যে আপনি কত কি করেছেন? গায়ে হলুদ যোগ করেছেন, আইসটাওয়ালা মাছ যোগ করেছেন। আচ্ছা, আইসটা বোঝেন তো? এই আইসওয়ালা মাছ, এটা বিয়ের সাথে কি সম্পর্ক? আপনি কি হিন্দুর বাচ্চা? তাহলে আপনার সাথে মাছ ঢুকলো কেন?